আংশুর আব্বু যাচ্ছে হলো বাটনা ডাক্তার দেখাইতে। আসসালামু আলাইকুম, আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যাই হোক, এখন বাজে সকাল 11:30। মানে ফোনটা অন করতে ভিডিওটা অন করতে করতে অনেক দেরি হয়ে গেল। আমার সাহেব আব্বা আম্মা গেল একটু হসপিটালে, বাডিম হসপিটালে। আম্মার আজকে চেকআপ আছে, এটার জন্য। আর 2 ছেলে চলে গেছে পরীক্ষা দিতে। আর আমি আসলে সকাল থেকে আম্মাকে রেডি করে দিতে দিতে মানে ভিডিও যে অন করবো আম্মা চলে গেছে। মানে তারপরেও দেখা যায় 1 ঘন্টা কোন দিক দিয়ে চলে গেল টেরই পেলাম না, দেরি হয়ে গেছে। তো যাই হোক, আম্মার রেজাল্টটা যেন আজকে ভালো আসে, টেস্টের রিপোর্টটা যেন ভালো আসে, এই প্রার্থনাই করতেছে আল্লাহর কাছে বারবার। কারণ আম্মা বারবার যাচ্ছিল আর বলতেছিল যে অ্যান্টিবায়োটিকটা যেন আর না দেয় বারবার। মানে আম্মার শরীরটা নিতে পারতেছে না। সেই যে আইসিইউ থেকে শুরু হয়েছে, অ্যান্টিবায়োটিক এখনও চলতেছে একই রকম অবস্থা। তো যাই হোক, 11:30 বেজে গেছে। আমার বাসায় কাজ টাজ কোনো কিছু হয় নাই। আর আমার খালামণিও এখন পর্যন্ত আমার বাসায় আসে নাই। এখন চিন্তা করতেছে যে আজকে কি খালামণির কাজটা কি মানে অ্যাবসেন্ট করার ইচ্ছাই কিনা সেটা বুঝতে পারতেছি না। তো যাই হোক, অ্যাবসেন্ট করলে খুব কষ্ট হয়ে যাবে, কারণ আজকে রান্নাবান্না খুব একটা নাই, এদিক থেকে অন্ধকার লাগতেছে ভিডিওটা। তো যাই হোক, আগে সব চিন্তা একসাথে করতে চাই না, আগে ঘর বাড়িগুলো একটু গোছায় নেই। আম্মা তো এই রুমে থাকে, তো ভাবতেছে আবার হঠাৎ করে চলে আসলে, তো ভাবলাম যে এই রুমটা আগে গোছায় নেই। আর আম্মা একদম মানে বাসায় চলে যাবে দেখে ব্যাগ ট্যাগ রেডি করে ফেলছে, যদিও আমরা কেউ পারমিশন দেই নাই এখনও। বলছে যে না, তুমি আরও 7টা দিন থেকে আর একটু স্টেবল হলে তারপরে যাবা। কিন্তু আসলে সবারই একটা সংসারের মায়া থাকে, তাই না? সংসারের একটা অদ্ভুত টান তো থাকেই। তারপর আব্বা ওই বাসায় থাকে, আমার ছোটো বোনটা আছে, ছোটো বোনের মেয়েটা আছে। মানে আমাদের জন্য যেমন খারাপ লাগে, আমরা যখন বলি তখন বলে আচ্ছা, আবার একটু পরে বলে যে না, আবার ঘুরে আসবো। আসলে মহিলা মানুষের জীবনে এরকম, কোনো জায়গায় একটা জায়গায় কোথাও স্থির হওয়ার মানে সম্ভাবনা থাকে না ইচ্ছা করলে। তো যাই হোক, এই হলো অবস্থা। সবাই একটু দোয়া করবেন আম্মার জন্য, যে আম্মার টেস্টের রিপোর্টটা যেন ভালো আসে, আম্মার শরীরটা যেন একটু স্টেবল হয়। মানে বেচারা অনেক ফাইট করতেছে নিজের সাথে। প্রতিদিন বিকাল হলে বুকটা ব্যথা করে, এটা একটা সমস্যা। মানে প্রতিদিনই বিকালবেলা হলেই বলে যে আমার বুকটা হালকা পেইন করতেছে। তো যাই হোক, এটাও ডাক্তারকে বলতে বললাম, যেহেতু আমার সাহেব সাথে গেছে। আব্বা আবার ডাক্তারের কাছে বলতে নিলে মানে যেটা আসল কথা সেটা ঠিকঠাক মতো বলতে পারে না, ভুলভাল আর একটা বলে ফেলে। তো যাই হোক, এর জন্য দেখা যায় যে প্রতিবারই আমার সাহেবকে পাঠানো হয় যে মানে দেখায় আসার জন্য। আর আমি তো ঢাকা শহরে ডাক্তার এগুলো আমি একদমই চিনি না। আমার ছোটো বোনটা তাও চেনে, আমি একদমই মানে এগুলো ব্যাপারে অজ্ঞ না। তো চাদরটা চেঞ্জ করে আর দিলাম না। জাস্ট এত বাতাস আমার বাসায় যে চাদর সবে যে পর্দাগুলো যেভাবে মানে উড়ে, চাদর সব দেখা যায় যে করে না দিলে, ভিতরে না দিলে একদম উড়ে যায়, এই অবস্থা। যদিও বাসাটা আমার খুব একটা বড় না, চিন্তা ভাবনা করতেছি যে আমার যেহেতু শরীর খুব একটা ভালো না, ম্যাক্সিমাম টাইম এখন আমার কাছে রাখতে হবে। এই দেখা যায় যে বাসাটা না আমাদের জন্য খুব ছোট হয়ে গেছে। আমার বাসাটা তো খুব একটা বড় না, 1230 স্কোয়ার ফিটের বাসা। 1600-1800 হলে মানে আর একটা রুম আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়ছে, খুব এমার্জেন্সি হয়ে পড়ছে। কারণ আব্বা আম্মা এখানে থাকলে আব্বাকেও এখানে থাকার ব্যবস্থা করতে হবে। তো সেটা নিয়েও একটা বিকল্প চিন্তা ভাবনা চলতেছে। দেখা যাক, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যে আল্লাহ তুমি সাহায্য করো, তুমি উপযুক্ত ফয়সালা আমাদেরকে দান করো। তো যাই হোক, সবাই একটু আমাদেরকে প্রার্থনায় রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন কাজগুলো শুরু করে দেই, কারণ কাজগুলো শুরু না করলে মানে একদমই অনেক দেরি হয়ে যাবে এই অবস্থা। আমার খালামণি চলে আসছে। আমার খালামণি আজকে রান্না করতেছে হলো পোলাও। এখন কি ঢং করে বলা শুরু হয়েছে, খালা কিসমিস দাও নাই, বাতাস আসতেছে। খালা গ্যাস বন্ধ? ও আচ্ছা আচ্ছা। এখানে হলো পোলাও রান্না করতে খালা, কিসমিসের কাজটা আমাকে করতে হবে। এখানে ডিম ভুনা করবে, আজকে আমার একটা বিশেষ দিন এই কারণে। তো যাই হোক, কিসমিসটাকে দিয়ে নেই। আর এখানে এই যে বাইরের ওয়েদারটা, আজকে ওয়েদার যাই হোক, আজকে আমার অনেক আনন্দের একটা দিন। তো যাই হোক, এখন তো ঢং করে পোলাও বলা শুরু করছে সবাই, এমন হয় পোলাওই বললাম। কিসমিসটাকে দিয়ে নেই। যাই হোক, কিসমিসটা একটু দিয়ে দিলাম, কারণ পোলাও দেখছো খালা ঝরঝরে হয়েছে না, সুন্দর। পানি আর একটু কম হলেও সমস্যা হতো না। আজকে কয় গ্লাস দিস? 8 গ্লাস দিছো না? হয়তো আর একটু 7.5 গ্লাস দিলেও হয়, আবার অনেক সময় 8 গ্লাস একটু বেশিও লাগে। আছে মোটামুটি, তো খারাপ হয়নি, ঠিকই আছে। আমরা তো বেশি ঝরঝরে পছন্দ করি না, এই কারণে। তোমার জন্মদিন দেখে তো তোমার পছন্দের খাবার রান্না করলাম। পোলাও কেমন হয়েছে? চিকেন খুশি হয়েছ? 6টা 20।
চার প্রস্তুতি চলতেছে। আম্মা এই যেখানে বসে বসে বাতাস খাচ্ছে, এত বাতাস তা বলার মতো না। আর এই যে মাহিন স্কুল থেকে আসার পরে সারাক্ষণ তার বিছানা কেন্দ্রিক সব কিছু। তো এই মুহূর্তে তার বিছানাটা একটু খালি পাওয়া গেছে, দেখলাম একটু বাড়ি দিয়ে দিই। আর আজকে বৃষ্টির কথা কি বলবো, 20 মিনিট পর পর বৃষ্টি, 20 মিনিট পর পর বৃষ্টি। আর এখন এই যে কি সুন্দর বাতাস। আর এই যে এই গাছ না, গাছ লাগাইতে হবে, টবটা খালি হয়ে আছে। আর এই গাছগুলোতে একটু পানি দিতে হবে, নাকি পানি দিছে এই জিনিসও মাহেন, সেটাও হইতে পারে। আম্মা এই গাছটা কেমন কেনা বেড়া হয়ে গেছে দেখছো, মনে হয় পুষ্টি নাই ওর, লম্বা হয়ে গেছে। আর এই যে আম্মা বসে আছে এখানে, আম্মা খাচ্ছে হলো কি জানে মটর ভাজি। শক্ত না আম্মা? আমি হঠাৎ করে এই রুমের চাদরটাও চেঞ্জ করে দিলাম এই মাত্র, কেন যেন মনে হলো যে একটু চেঞ্জ করে দিই। বৃষ্টির দিনে না চাদর টাদর মনে হয় 1 দিন 2 দিন পর পরই চেঞ্জ না করলে ভাল লাগে না, মনের মধ্যে কেমন অস্থির অস্থির লাগে। আর এই বারান্দাটা এখন একটু আছে, একটু পরেই দেখা যাবে যে বৃষ্টি আসবে আর ভিজা যাবে, বৃষ্টি আসবে আর ভিজা যাবে, এটা তো একদম কনফার্ম। সাথে গল্প রকি এলাকা সবাই থেকে ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছে, এলাকায় বিয়ে হয়েছে। আবার আর দোকানদার সেও বন্ধু মানুষ, মানে একসাথে বড় হয়েছে। আম্মা আমার খালার কথা শুনে অবাক হয়ে যেতেছে, তার জন্য আমি একটু হাসতেছি। আল্লাহ, এই চার দোকানওয়ালা না, ওর মা ওর বোন ওর সবার পরিচিত। ওরা সকালবেলা নাস্তা না করে এই চার দোকানে এসে সেটা পয়টা কিনে নিয়ে এসে চা খায় আর পয়টা খায়। এর আগে থেকে ওরা, তুমি দেখো নাই, একদিন দেখছো তাই মনে হইতেছে। যাই হোক, মানুষ কত রকমের, আম্মা তো বড়। তুমি দেখো তো বসে রয়েছে চুপ করে, তুমি কি বললে? আর কি কয় তো, তুমি যতই বাসায় চা খাও, হ্যাঁ ও সব মানে চা খাবো, অভ্যাস। মানুষ যতই চেষ্টা করুক অভ্যাসের বাইরে বের হতে পারে না। আমি যেরকম থালা বাসন বেসিংয়ে রাখতে পারি না, এটা আমার একটা অভ্যাস। থালা বাসন বেসিংয়ে দেখলে আমার কাছে পাগল পাগল মনে হয়, মনে হয় কখন শেষ হবে কখন শেষ হবে এরকম লাগে। থালা বাসন দিয়ে ভর্তি হয়ে গেল। রাত্রে একটু রান্না বান্নার ঝামেলা আছে, কিন্তু থালাকে কোথাও খুঁজে পাচ্ছি না এই বেলাটা। এখন কোথায় যে গেল আল্লাহ জানে। এই যে থালা বাসনগুলো সব একদম ভর্তি করে রেখে গেছে লাল জায়গায় ঝাঁকাটা। তাড়াতাড়ি লাল ঝাঁকাটা এই বছর আজকে যাওয়ার সময় তোমার সাথে দেখা হয়েছিল। ও তাহলে তো আসার কথা, ফোন ধরে না কেন? আমি তো ফোন দিতে চোখ আসার জন্যই। আমার এই ঝাঁকাটা একদম মানে ভরা থাকলে মনে হয় দম বন্ধ হয়ে আসে আমার। আর আমার খালারা এটা ভরা ছাড়া কোনো কাজই করতে পারে না, ওদের ভরে ভরে রাখতে হবে। এটা এই হলো কথা। অনেকদিন পর আম্মার সাথে একটা ব্যাপার নিয়ে হাসলাম, আল্লাহ আম্মাও অবাক হয়ে গেছে ব্যাপারটা শুনে। ফিল্টারে পানি দিতে হবে, পানি নাই, পানি হলো বোতলেও তুলতে হবে। আর এই যে আম্মা আজকে নতুন ম্যাক্সি পরছে, মিষ্টি কালার, তাই না আম্মা? নতুন কালার ম্যাক্সি পরে আম্মার মন একবারে বাসায় যে পরে আছে, ভালো লাগতেছে না, তাই না? ম্যাক্সি রেখে গেলে অসুবিধা কি? এত ম্যাক্সি তোমার, তাও তোমার খালি ম্যাক্সির মায়া, ম্যাক্সির মায়া। সুবিধা। যাই হোক, আম্মার একদম বাসায় যাওয়ার জন্য মন ছুটে গেছে। তাহলে কবে যাবে আবার? আজকে তো আর যাওয়া হবে না, কালকে। তাও আনুমানিক বলো, 7 দিন পর না 3 দিন পর ইঞ্জেকশন। এই চিন্তা করলে আম্মার বলে হ্যাঁ, মানে এখানে খালি ইঞ্জেকশন দেওয়া লাগলে তা থাকা লাগবে, তাছাড়া থাকা যাবে না। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকো। আমার মাহিন বয়ের আজকে বার্থডে। মাহিন তো যে মানে কঠোরপন্থী মুসলিম একদম, আমরাও তো মুসলমান মাশাআল্লাহ, তো তারপরেও সে একদম সব কিছু মানে, সে কেক কাটতে একদমই রাজি না। এই তারপরেও চেষ্টা করে, দেখা যাবে সন্ধ্যার পর কেক কাটা নাকি ঠিক বলতেছে। এই তবে যাই হোক, সন্ধ্যার পরে চেষ্টা করা হবে। আব্বু শব্দ করতেছো কেন বাপে? ফ্যান চলতেছে, আমার কথাটা একদম ঘের ঘের হবে, এর মধ্যে আর ভুল নাই। তো যাই হোক, ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি।
আম্মা খুব মন খারাপ, আম্মা বাসায় যেতে পারতেছে না, আজকে বাসায় যেতে দেই নাই আম্মাকে, ভাবছি যে কালকে পাঠিয়ে দেবো সকালবেলা, কিন্তু আম্মা কিছুতেই মানতেছে না, কিছুতেই মানতেছে না। সংসারগুলো কথা, তারপর আমার খালা আছে ওখানে, সেটাও একটা ব্যাপার, ভাগ্নিটা আছে, এই তো যাই হোক আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বসনমূলক সমালোচনা করবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।